নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের ভিডিওতে থাকছে মাটন কিমা দিয়ে ঘুগনি, যেটা ডিনারে রুটি বা পরোটার সাথে দারুণ মানাবে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ঘুগনিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মটর, যেটা ভিজিয়ে রেখেছিলাম, এবং 150 গ্রাম মাটন কিমা। এছাড়া আমি নিয়েছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, 3 থেকে 4টে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা এবং আদা পেস্ট করা, পেঁয়াজ পেস্ট করা, রসুন, কুচানো পেঁয়াজ। কিমাটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে কিমার মধ্যে দিয়ে দেব একে একে স্বাদ মতো নুন, হলুদ, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ, আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলি আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং মিশিয়ে নেওয়ার পর এটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এরপর আমি নিয়েছি মটরটাকে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে মটরটা, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন আর হলুদ গুঁড়ো। মটরটা এখানে সিদ্ধ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে অল্প তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজগুলো কুচিয়ে রাখা যেগুলো ছিল সেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব তেজপাতা এবং গোটা গরম মশলা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা কিমাটা। কিমাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল, যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জলটা শুকিয়ে গেছে। এখানে আমার কিমাটাও রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে ঢেলে দেব সিদ্ধ করে রাখা মটরটা। মটরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব। এরপর আমি একটা তাওয়ার মধ্যে ভাজা মশলার জন্য কিছুটা সাদা জিরে, ধনে এবং 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আমি খানিকটা তেঁতুলের কাঠ রেডি করে রেখেছি। 2 থেকে 3 চামচ তেঁতুলের কাঠ আমি এর মধ্যে মিশিয়ে দেব। ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মাটন কিমা দিয়ে ঘুগনি।